শোন পারুল মা, স্কুলে গিয়ে মন দিয়ে পড়াশোনা করবি, কারোর সাথে কোনো ঝামেলা করবি না। আচ্ছা ঠিক আছে মা। মা, স্কুলের ম্যাডাম স্কুলের ফি দিয়েছে, বলেছে আজকে ফি না দিলে ক্লাস করতে দিবে না। মা, যদি ফি না দিলে ম্যাডাম অনেক রাগ করে, আমি আজকে স্কুলে যাব না। মা, বলিস কি ম্যাডাম ফি চেয়েছে, আবার কিনা না দিলে রাগ করবে? কিন্তু আজকে তো আমার কাছে কোনো টাকা নেই, আবার তোকে তো স্কুলে যেতেই হবে। স্কুলে না গেলে তো তুই পড়াশোনায় পিছিয়ে যাবি। এবার তবে কি করব আমি? এক কাজ করি, চল স্কুলে যাই, স্কুলে গিয়ে তোর ম্যাডামের সাথে কথা বলবো আমি। আচ্ছা ঠিক আছে মা, চলো। বিউটি, তুই তোর মেয়ের স্কুলের বেতন নিয়ে এসেছিস? মানে আসলে না দিদি, আমার কাছে কোনো টাকা নেই, তাই বেতন আনিনি। বেতন আনিসনি? তাহলে তোর মেয়েকে আমি পড়াতে পারবো না। যতদিন বেতন দিবি না ততদিন তোর মেয়েকে স্কুলে পাঠানোর দরকার নেই। যা, তোর মেয়েকে নিয়ে চলে যা। দিদি এমন করে বলো না, তুমি আমাকে 2 দিন সময় দাও, আমি স্কুলের বেতন দিয়ে দিব, তবু আমার মেয়েটাকে স্কুলে ক্লাস করতে দাও। দিদি তোমার কাছে আমি হাত জোড় করছি। বিউটি যখন এভাবে কেঁদে কেঁদে বলছিল, ঠিক তখনই সেখানে টুনি আসে আর বিউটির কথা শুনে বলতে থাকে, কাকুলি দিদি, তুমি গরিব পাখিদের কথা বিশ্বাস করো না, এরা 2 দিনের নামে 6 মাস ঘোরাবি, তবুও তোমাকে বেতন দিবে না। তাই বলি কি, এর মেয়েকে স্কুল থেকে বের করে দাও। না না কাকুলি দিদি, আমি এমন পাখি নই, আমাকে 2 দিন সময় দাও, আমি সত্যি সত্যি তোমাকে বেতন দিয়ে দিব। দয়া করো কাকুলি দিদি, দয়া করো। যত সব গরিব পাখিরা কিছু হলেই শুধু চোখের পানি ফেলে, এজন্য গরিবদের আমার পছন্দ নয়। যা, দিলাম তোকে 2 দিন সময়, 2 দিনের মধ্যে স্কুলের বেতন না দিতে পারলে তোর মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিব, এই বলে দিলাম। গরিবদের শুধু বাহানা। কাকুলি দিদি 2 দিন সময় দিয়েছে, এই 2 দিনের মধ্যেই আমাকে টাকা জোগাড় করতেই হবে। আমি আজ বনের গভীরে যাব কাঠ কাটতে। आज मैं ऊपर आसमां नीचे, आज मैं आगे जमाना है पीछे, ला 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 ला, आज मैं ऊपर ला 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 ला। ও মাই গড, সামনে ওটা কিসের গাছ? ওগুলো তো কেমন লিচুর মতো দেখাচ্ছে, দেখি তো কাছে গিয়ে। হায় হায়, এ আমি কি দেখছি? এ তো সত্যি সত্যি লিচু গাছ, কি সুন্দর পাকা পাকা লিচু থোকা থোকা ধরে আছে। এগুলো এবছরের নতুন লিচু, দেখি তো কয়েকটা লিচু খেয়ে কেমন লাগে। এই বলে টোনা লিচুর গাছের ডালে বসে একটা লিচু ছিঁড়ে খায়। ওরে বাপরে, এই নতুন লিচুর তো হেব্বি স্বাদ। আজ আমি পেট ভরে লিচু খাবো, আর বউয়ের জন্যও লিচু নিয়ে যাবো। হা 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 হা। এই বলে টোনা মনের আনন্দে তৃপ্তি সহকারে লিচু খেতে থাকে। অন্যদিকে মরে গেলাম রে, মরে গেলাম। আমার জীবনটা বেরিয়ে গেল রে, বেরিয়ে গেল। মিনু মাসির বাড়ি থেকে কেমন একটা আর্তনাদ আসছে। মিনু মাসির কি কিছু হয়েছে নাকি? যাই তো গিয়ে দেখি তো। এ কি মিনু মাসি, তোমার কি হয়েছে? তুমি এভাবে আর্তনাদ করছো কেন? মারে, আমি অনেক অসুস্থ রে মা। সে তো আমি দেখতেই পাচ্ছি, তুমি ডাক্তার দেখোনি নাকি? তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। মারে, ডাক্তার আমার কিছুই করতে পারবে না, মনে হয় আমার সময় শেষ। বিউটি মা, তুই অস্থির হোস না, শোন আমার কাছে। জি মিনু মাসি, তুমি বলো, আমি শুনতে পাচ্ছি। মারে, আমার অনেক দিনের শখ ছিল লিচু খাওয়ার। তুই যদিও আমার রক্তের সম্পর্কের কেউ না, তারপরেও বলছি রে মা, তুই কি আমাকে কয়েকটা লিচু এনে দিতে পারবি? লিচু খাওয়াটা আমার শেষ ইচ্ছে। আমি লিচু খেয়ে তারপর মরতে চাই, নয়তো যে মরেও শান্তি পাবো না। কিন্তু মিনু মাসি, এখন যে লিচুর সিজন নয়। আমি লিচু খেতে চাই, লিচু খেতে চাই, লিচু খেতে চাই। এই যা, বুড়িমা তো ঘুমিয়ে পড়লো। বুড়িমা শেষ ইচ্ছে লিচু খাওয়া, এখন আমি লিচু পাবো কোথায়? দেখি তো বনে গিয়ে কোথাও খুঁজে পাই কিনা। এই বলে বিউটি বনের গভীরের দিকে চলতে থাকে আর আশেপাশে লিচু গাছ খুঁজতে থাকে। অন্যদিকে পেট ভরেছে, যাই এবার কয়েকটা লিচু টুনির জন্য নিয়ে যাই।
টুনি, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে বাড়িতে খুঁজে এলাম। যাই হোক, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। ও মা, নতুন লিচু! এই নতুন লিচু তুমি কোথায় পেলে গো? বনের গভীরে একটা লিচু গাছ খুঁজে পেয়েছি, সেখান থেকে এনেছি। খাও খাও, লিচুগুলো অনেক মিষ্টি। সত্যি তো অনেক মিষ্টি আর সুস্বাদু। টনি দিদি, তুমি লিচু খাচ্ছ? এই লিচুগুলো তোমরা কোথায় পেয়েছো? আমাকে দয়া করে একটু ঠিকানাটা বলবে? আমরা কোথায় পেয়েছি তোকে কেন বলবো? হ্যাঁ, তুই কি করবি শুনে? হ্যাঁ দিদি, মিনুপুরি মৃত্যু সজ্জায় আছে। মিনুপুরি আমার কাছে লিচু খেতে চেয়েছে। দয়া করে লিচু কোথায় পেয়েছো একটু বলো, আমি সেখান থেকে লিচু এনে বুড়িমাকে খাওয়াবো। মিনু বুড়ি তো তোর রক্তের সম্পর্কের কিছুই হয় না, তাহলে তুই এত তাকে নিয়ে মাতামাতি করছিস কেন? যা এখান থেকে, আমরা তোকে কিছুই বলবো না। টোনা দাদা, রক্তের সম্পর্কে কিছু হয় না তো কি হয়েছে? মানবিকতার দাবিতে তো একটা পাখি একটা পাখিকে সাহায্য করতেই পারে, তাই না? আর তাছাড়া একজন মৃত্যু পথযাত্রী পাখির শেষ ইচ্ছা পূরণ করলে বিধাতা অনেক খুশি হবে। তাই বলি কি, লিচু কোথায় পেয়েছো একটু বলো না। আর যদি না বলো তাহলে এখান থেকে একটা লিচু দাও, বিধাতা তোমাদের ভালো করবে। এসেছে জ্ঞান দিতে। এই যা, ভাগ এখান থেকে, ভাগ বলছি। তোকে আমরা লিচু দিব না, আর ঠিকানা বলবো না। টনি টোনা বিউটিকে অপমান করে তাড়িয়ে দেয়। বিউটি আবারও উড়তে থাকে আর বলতে থাকে, কি স্বার্থপর পাখি রে বাবা, কত করে বললাম ঠিকানা বলতে, তবুও বললো না। আমার মনে হয় আশেপাশে কোথাও লিচু গাছ আছে, দেখি তো ভালো করে খুঁজে। বিউটি চারপাশ ভালো করে খুঁজতে থাকে, কিন্তু কোনো লিচু গাছ খুঁজে পায় না। পেলাম না তো খুঁজে। ওইদিকে পরিমার অবস্থাও তো ভালো না। আমার মনে হচ্ছে এবার শহর থেকে লিচু কিনে এনে খাওয়াতে হবে, কিন্তু আমার কাছে যে কোনো টাকাই নেই। কানে দুটো দুল আছে, ওই দুল দুটো বিক্রি করে যে টাকা পাবো সেই টাকা দিয়ে লিচু কিনবো, আর বাকি টাকা দিয়ে পারুলের স্কুলের বেতন দিব। এই বলে বিউটি শহরের দিকে চলতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই শহরে এসে তার কানের দুল বিক্রি করে। এরপর দুল বিক্রির টাকা দিয়ে অনেক খুঁজে নতুন লিচু কিনে নিয়ে মিনু বৃদ্ধার বাড়িতে চলে আসে, আর সেই লিচু মিনু বৃদ্ধাকে খাওয়ায়। লিচুগুলো অনেক সুস্বাদু ছিল রে মা। তুই আমার আপনজন না হয়েও আমার শেষ ইচ্ছে পূরণ করলি। আমি তোকে আশীর্বাদ করি, বিধাতা তোর ভালো করুক। আর আমি তোকে একটা উপহার দিতে চাই মারে। ওই যে দেয়ালে ঝুলনো ব্যাগটা আছে না, ওই ব্যাগে যা কিছু আছে সব তোর। নে মা, ব্যাগটা নে। একে পরিমা, ব্যাগে তো অনেক সোনাদানা। এত সোনাদানা তুমি কোথায় পেলে? এগুলো আমার পূর্বপুরুষদের সোনাদানা। ভেবেছিলাম যে শেষ সময় আমাকে যে সাহায্য করবে তাকে দিয়ে দিব। তুই আমাকে সাহায্য করেছিস, তাই এগুলো তোর। যা মা, এগুলো নিয়ে বাড়িতে যা। আমি শুধু এগুলো নিয়ে নয়, সাথে তোমাকেও নিয়ে যাব। আজ থেকে তুমি আমার বাড়িতে আমার সাথে থাকবে। চলো পরিমা, আমার সাথে চলো। বিউটি মিনু বৃদ্ধাকে তার বাড়িতে নিয়ে আসে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টোনা, আমি বলি কি শোনো, আমরা লিচু গাছে লিচু না খেয়ে চলো লিচু গাছের সব লিচু পেরে নিয়ে এসে বনে বিক্রি করি। জানো, বনে নতুন লিচুর দাম অনেক। বেশি দামে লিচু বিক্রি করলে আমরা অনেক ধনী হয়ে যাব। ঠিকই বলেছো, চলো চলো, এক্ষুনি গিয়ে সব লিচু পেরে নিয়ে আসবো। টোনাটুনি তাদের কথা মতো লিচু গাছের কাছে আসে আর লিচু পাড়তে থাকে। অন্যদিকে তুমি যে কিছুতে নাকি বনের গভীরে একটা লিচু গাছ রোপণ করে এসেছো, সেই গাছে কি লিচু ধরেছে? মারে, আমি তো কাজের চাপে ওইদিকে যাওয়ার সময় পাই না। মনে হয় লিচু ধরেছে। চলো না মা, একটু গিয়ে দেখে আসি লিচু ধরেছে কিনা। ঠিক আছে, চল। এই তোরা কে রে? আমার গাছের লিচু ছিঁড়ছিস? তোদের সাহস তো কম নয়। কে তুমি? আর এই লিচু গাছকে তোমার লিচু গাছ বলছো কেন? হ্যাঁ, এটা তো আমাদের লিচু গাছ। আমি হলাম ডাইনি। এই লিচু গাছ আমার। আমি আমার মেয়ের জন্যই লিচু গাছ রোপণ করেছি। তুমি ডাইনির জন্য ভেবেছো আমরা তোমাকে ভয় পাবো আর এই গাছে লিচু রেখে চলে যাব? কখনোই না।
এই গাছ আমাদের, ভালো ভালো বলছি, এখান থেকে চলে যাও, নয়তো তান্ত্রিককে ডেকে এমন শাস্তি দিব না সারা জীবন মনে রাখবে। ওরে বদমাইশের দল, একে আমার গাছকে নিজেদের কাছ দাবি করছিস, তার উপর আবার আমাকে হুমকিও দিচ্ছিস। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। ডাইনি এই বলে জাদু করে টোনাটুনিকে দুটো গাছ বানিয়ে দেয়। হায় হায় রে ডাইনি দিদি, এ কি বানালে আমাদের। আমরা ভুল করেছি দিদি, আমাদেরকে ক্ষমা করে দাও। তোদের কোনো ক্ষমা নেই, আজ থেকে তোরা এই গাছ হয়েই থাকবি। আমার সোনা যত মন চাই লিচু ছিঁড়ে নে। ঠিক আছে মা। এই বলে ডাইনির মেয়ে অনেকগুলো লিচু ছিঁড়ে নেয়, আর ওরা মামি ওখান থেকে চলে যায়। টোনাটুনি গাছ হয়ে শাস্তি ভোগ করতে থাকে। অন্যদিকে বিউটি মিনু বৃদ্ধা আর তার মেয়েকে নিয়ে বেশ সুখে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।